হুম 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 ইনসার্ট করে কিভাবে? হ্যাঁ 1 2 3 4 5 0 1 2 3 4 5 তাহলে আমার অ্যাড তৈরি হবে 5টা 2 3 1 5 1 2 3 4 5 জিরোতে আছে 50 একে 40 দুইয়ে 45 তিনে 30 তিনে 30 চারে 35 পাঁচে 20 কোন 50-এর লেফট সাইডে কে আছে বলবো কিভাবে ইন্ডেক্স ইনটু 2 ইন্ডেক্স প্লাস এটা হচ্ছে লেফট ইন্ডেক্স ইনটু 2 প্লাস এটা হচ্ছে রাইট ইন্ডেক্স বের করার সূত্র তাহলে 2 এর রাইট কে আছে 2 এর রাইট আছে হচ্ছে 2 দুগুণে 4 প্লাস 2 6 6 কি আমাদের এখানে আছে নাই তার মানে তাহলে 2 এর রাইট নাই যে 2 এর রাইট নাই এখন 2 এর যদি লেফট বের করতে যাই 2 ইনটু 2 প্লাস 1 তাহলে 5 2 এর তাহলে এই যে 5 আছে তার মানে কি 2 এর লেফটে এই যে 5 নম্বর ইন্ডেক্সে 20 আছে আর কোন একটা ইসের ভ্যালুর প্যারেন্ট বের করতাম কিভাবে আমরা ইন্ডেক্স ডিভাইডেড বাই 2 ইন্ডেক্স ডিভাইডেড ইন্ডেক্স বা ইন্ডেক্স ডিভাইডেড বাই 2 তাহলে 5 এর প্যারেন্ট কত 5 ডিভাইডেড বাই 2 সমান তাহলে 5 এর প্যারেন্ট 2 এইভাবে আছে আমরা চেক করতাম তাহলে ইনসার্শনে কি করতাম আমরা এইখানে একটা ভ্যালু ইনসার্ট করে দিতাম দিয়ে দেন কমপ্লিট বাইনারি ট্রির ক্ষেত্রে মানে লেফট থেকে আমরা ভ্যালু ইনসার্ট করতে করতে যাইতাম ভ্যালু ইনসার্ট করার পরে মানে সবার শেষে একটা ভ্যালু ইনসার্ট করে দিতাম দেন ওর প্যারেন্টের সাথে চেক করতাম যে আমার প্যারেন্ট বড় কিনা যদি প্যারেন্ট বড় থাকে তাহলে কিছু করতাম না আর যদি প্যারেন্ট যদি বড় না থাকে তাহলে সব সব করতাম এইভাবে চেক করতাম আছে আমরা এই 0 পর্যন্ত এখন যেহেতু ভ্যালু ডিলিট করতে হবে আমার ডিলিট করতে হবে তাহলে আমার কি করতে হবে ভ্যালু তো ভেক্টরের আমরা যেহেতু ভেক্টর দিয়ে বানাচ্ছি তাহলে তো আমরা এই প্রথম ভ্যালু ডিলিট করতে পারবো না ভেক্টরে তো প্রথম ভি ডট যে ফ্রন্ট নাই আছে নাই লিস্টে আছে পপ লিস্টে আছে পপ ফ্রন্ট ভেক্টরে নেই তাহলে আমার কি করতে হবে ভেক্টরে আছে ভি ডট পপ ব্যাক
অফ ব্যাক আছে মানে কি সবার লাস্টের ভ্যালু ডিলিট করা যায়। তাহলে কি করতে হবে? না, বিগিন ক্লিয়ার করে ওইটা আমরা ওইটা করবো না। আমরা কি করব, এই যে প্রথম ভ্যালুটা লাস্টের ভ্যালুর সাথে সব করে দেবো। এইখানে যে প্রথম ভ্যালুটা লাস্টের ভ্যালুর সাথে সব করে দেবো। করে দিই, সব করি, তাহলে কি আসে দেখি। তাহলে এর সাথে এটা যদি সব করে দেই তাহলে এখানে আসবে 20, এখানে দেবে 50, আর বাকিগুলো সেম থাকবে 45, 30, 33। সব করার পর তাহলে আমার এটা কি হয়ে গেল? ম্যাক্সিপের স্ট্রাকচার ভেঙে গেল। আমাদের এখানে কি করলো, 20 চলে আসলো প্রথমে, 40, 30, 35, 45, এনে চলে আসে 50, তাই না? এটা চলে আসে। এখন যেহেতু আছে, এখন আমাদের এইটা তো পিছনে চলে আসে, ভেক্টরের পিছনে চলে আসে, তাহলে কি আমরা এখন বি ডট কি করব? বি ডট পপ ব্যাক দিয়ে এটা ডিলিট করে দেবো, এটা মুছে দেবো। কি করলাম, বি ডট পপ ব্যাক দিয়ে মুছে দিলাম। মুছে দিলে এইখান থেকে 50 রিমুভ হয়ে গেল। আমার এই ম্যাক্সিপের স্ট্রাকচার কি আর থাকলো না? যেহেতু না, তাহলে আমার ম্যাক্সিপের স্ট্রাকচার বানাইতে হবে। এখন ম্যাক্সিপের স্ট্রাকচার কি, যা আমার রুটে ম্যাক্সিমাম থাকবে। তাহলে আমি এই রুটের লেফটে কি আছে, রাইটে কি আছে দেখবো। রুটের লেফটে যেহেতু আমার ম্যাক্সিমাম, দুইটাই চেক করবো। আমার এমন তো হইতে পারে স্ট্রাকচার এইখানে চলে আসছে তোমার, এইখানে তোমার 45 চলে আসছে, এখানে 40 চলে আসছে। ওটা তো তোমার বাইনারি সার্চ ট্রি এর আছে রুল, কিন্তু ম্যাক্সিপ করার ক্ষেত্রে এইখানে তোমার রুটে ম্যাক্সিমাম ভ্যালু থাকে, বাট আদার লেফটে ছোট ভ্যালু থাকে রুট থেকে, আর রাইটেও রুট থেকে ছোট ভ্যালু থাকে। এরকম একটা স্ট্রাকচার মানে ওই ইনসারশন থিওরি অ্যাপ্লাই করার পর এরকম হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে এখন আমার দুই সাইডে চেক করতে হবে, এই 0, 1, 2, 3, 4। জিরোর লেফটে কে আছে, রাইটে কে আছে? জিরোর লেফটে আছে 40, রাইটে আছে 45। এখন ম্যাক্সিমাম ভ্যালু লাগবে। প্রথমত চেক করব যে আমার রুটের লেফটে ভ্যালু আছে কিনা, রাইটে ভ্যালু আছে কিনা। যদি রুট দুইটাই থাকে, দেন আমরা এই দুইটা থেকে চেক করব যে এই রুটের থেকে এই সাইডের ভ্যালু, লেফটের ভ্যালু বড় নাকি রাইটের ভ্যালু বড়। যদি লেফটের ভ্যালু বড় হয় তাহলে লেফটের সাথে রাইট সব করে নেব। বুঝতে পারছো? মানে লেফটের সাথে রুট সব করে দেবো। যদি লেফটের ভ্যালু বড় হয়, দেখবো এই দুইটা থেকে লেফট আর রাইট থেকে কোনটা ভ্যালু বড়, কোনটা 40 নাকি 45। 45 বড়, তাহলে রাইটের সাথে, তাহলে 45 কোথায় আছে, রাইটের সাথে আমি রুটটা সলভ করে দেবো। বুঝলা? রুটে সলভ করে দেবো, মানে দিয়ে আসো সলভ করে। এখন আসবে 45, এখন আসবে 20। তাহলে এখন গেল কোথায়, এখন আছে কোথায়, 20-এ আছি না আমি? এখন এই 20 কোথায় আছে, রাইটে।
মানে আমি সলভ করেছি কার সাথে, রাইটের সাথে, রাইটের সাথে। এখন রাইটের সাথে আবার চেক করবো যে রাইটের লেফট আছে কিনা, এবং রাইটের রাইট মানে এর লেফট আছে কিনা রাইট আছে কিনা, এইভাবে চেক করতে করতে থাকবে যতক্ষণ না মানে যতক্ষণ না আমার এই ম্যাক্সিমাম এই ম্যাক্সিপের স্ট্রাকচার তৈরি হয়। এখন বিশের বিশের আমি বের করবো, লেফট বের করবো, বিশের লেফট বের করলে 2 × 2 + 1 মানে কি 5 আছে, 5 নম্বর ইন্ডেক্স আছে, নাই, তাহলে বিশের লেফট নাই, বুঝলাম। আর ওটা রাইট বের করবো যে রাইট আছে কিনা, রাইটও নাই, যেহেতু কিছু নাই তাহলে আমার ম্যাক্সিপের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, বুঝলাম। তার মানে কি, যেহেতু আর কিছু না, যদি থাকতো, যদি ধরো ভালো থাকতো, যদি ধরো আমার এনে আরো ভ্যালু থাকতো 40 45 সেম ভ্যালু থাকতো, তাহলে এই 20 আবার আমি এর সাথে চেক করতাম, তাহলে কি করতো এখান থেকে আবার এই যে 45 এনে চলে যেত, 20 এনে চলে আসতো, বুঝলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে আসলে আমরা করতাম এরকম বেশি থাক, এরকম হচ্ছে থাক, এই যে আছে এই ইনসার্শন কিভাবে করে, ইনসার্ট করার থিওরি অ্যাপ্লাই করছি আমি এখানে। So, এটার একটা ফাংশন বানাতে হবে, void insert insertion in v x1 b আছে আমার ইনসার্শন যে এই কোডটা ছিল, ওই কোডটা আমি করে রাখলাম, একটা ফাংশন বানায় রাখলাম আর কি। এখন আসো ডিলিট করার থিওরিটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে ডিলিট যেহেতু করবো, তাহলে ডিলিটের জন্য একটা ফাংশন বানায় আসো, void, আর এই যেহেতু আছে কি করে আমার ফাংশন ভ্যালু রিটার্ন করে, তাই না, ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিপের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু রিটার্ন করে, তাই না? হ্যাঁ ওইটাই রিটার্ন করে,
ডিলিট না না, যে কোনো ভ্যালু ডিলিট করতে পারবো না, শুধু রুটই ডিলিট করতে পারবো। এটাই হিপের নিয়ম। কোনো ইন্ডেক্স, তুমি শুধু প্রথম ভ্যালু ছাড়া কোনোটাই ডিলিট করতে পারবে না, কোনো ইন্ডেক্সিংও করতে পারবে না। তাহলে এখানে কি কি করতে হবে, আমার সোয়াপ করতে হবে। কার সাথে সোয়াপ করতে হবে? ভি অফ 0 সমান সোয়াপ করে সোয়াপ ভি অফ 0 ভি অফ ভি ডট সাইজ সাইজটা নেই আগে, সাইজ কি করলাম, প্রথম ইন্ডেক্সের সাথে লাস্ট ইন্ডেক্স সোয়াপ করলাম। এখন কি করব, তোমার লাস্ট ইন্ডেক্স আমি ডিলিট করে দেবো, ভি ডট অফ ব্যাক ফাংশন আসতেছে না, আর আমি কি দিলাম, ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমার এখন 0 ইন্ডেক্স থেকে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যাইতে হবে। ইন্ট কারেন্ট সমান 0, কি করি দেখো, লাস্টে কোড বোঝাচ্ছে। দেন ইন্ট লাস্ট সমান সমান ভি ডট সাইজ বিয়োগ 1 while true এবার সে লেফট ইন্ডেক্স বের করবো, লেফট ইন্ট লেফট লেফট ইন্ডেক্স বের করার সূত্র কি, কারেন্ট ইনটু 2 প্লাস 1 লেফট ইন্ডেক্স ইন্ট রাইট সমান সমান কারেন্ট ইনটু 2 প্লাস 2 বের করলাম। এবার আমি চেক করব যে দুইটাই ভ্যালু আছে কিনা, বুঝতে পারছো? মানে আমার এই যে ইন্ডেক্স, তোমার যে লাস্ট ইন্ডেক্স আছে না, এটা চেক করব যে আমার দুইটা ভ্যালুই আছে কিনা। ইফ left is less than or equal to last and right is less than or equal to last, মানে কি আমি চেক করতে হবে আমার এই যে লেফট আছে, লাস্ট ইন্ডেক্সের সাথে লেফট আর রাইট চেক করতেছি আমি, এই যে এইখান থেকে চেক করতেছি যে আমার এই যে এইখান থেকে এর যদি লেফট ইন্ডেক্স বের করে রাইট ইন্ডেক্স বের করি, আমার এই সাইজ থেকে বের হয়ে যাচ্ছে কিনা, তার জন্য আমি লাস্টের মধ্যে এই যে লাস্ট ইন্ডেক্সটা বের করে রাখছি। গেল। এখন যদি থাকে, যদি দুইটাই থাকে, তাহলে আমি এবারে চেক করব যে আমার লেফট বড় কিনা। ইফ ডি অফ লেফট
is greater than right index, greater than or equal to b of right, and b of left is greater than or equal to b of current. যদি হয় তাহলে কি করব আমি সলভ করব, মানে আমি চেক করতেছি এই যে এটা, যে আমার এই পাশে যদি এই যে লেফট ইন্ডেক্সটা যদি এর থেকে এই রাইট ইন্ডেক্স থেকে এবং এই রুট থেকে এই যে এই রুট আছে বি অফ কারেন্ট আর এটা আছে বি অফ রাইট, তাহলে বি অফ লেফট ইজ গ্রেটার দেন কারেন্ট আর বি অফ লেফট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি অফ রাইট যদি হয়, তার মানে কি আমার লেফট বড়, যদি বড় হয় তাহলে কি এই রুটের সাথে বি অফ কারেন্টের সাথে লেফট সোয়াপ হবে, সোয়াপ হবে, সোয়াপ বি অফ কারেন্ট সমান বি অফ লেফট। দেন কারেন্টটা আমরা কি করে দেবো, লেফট করে দেবো, else if এবার আছে চেক করব যে রাইট বড় কিনা, বি অফ রাইট b of right is greater than or equal b of left and b of right is greater than b of current। তাহলে কি করব, b of current আর b of right করে দেব, কারেন্ট সমান সমান কারেন্ট সমান সমান রাইট, আর যদি কোনোটা যদি না হয় তার মানে কি আমার দুইটার কোনোটাই নাই, মানে দুইটার কোনোটাই হচ্ছে না, তাহলে কি রিটার্ন আমি ব্রেক করব, ব্রেক করব। এটা গেল যদি দুইটা ইন্ডেক্স, দুইটা লেফট এবং রাইট দুইটাই থাকে। এখন এমন মতো হইতে পারে আমার শুধু লেফট আছে, লেফট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কারেন্ট, কারেন্ট না স্যার, তাহলে কি করব, এইটুক চেক করব, লেফট যদি লাস্ট হয় মানে এই ডিলেট না, এখানে চেক করছি যদি আমার এই যে কি আছে এখানে ধরো আমার শুধু লেফট আছে রাইট নাই, সেক্ষেত্রে কি করবো আমি, সেক্ষেত্রে আমার চেক করতে হবে না যে আমার লেফট আছে লাস্ট ইন্ডেক্সের থেকে লেফট ইন্ডেক্স ছোট যদি হয় তার মানে কি আমার লেফট ইন্ডেক্স আছে, দেন আমি চেক করব if b of left is less than b of left is greater than b of current, মানে কি আমার যে লেফট আছে লেফট যদি কারেন্ট থেকে বড় হয় তাহলে কি করব, সলভ করব b of current সমান b of
দেন কারেন্ট কারেন্ট সমান লেফট করে দেবো এলসি। এখন ধরো লেফট নাই, শুধু রাইট আছে, তাহলে রাইট ইজ লেস দেন অর ইকুয়াল টু লাস্ট। রাইট ইজ লেস দেন অর ইকুয়াল টু লাস্ট যদি হয় তাহলে এখানে ও এখানে তো আমার ব্রেক দেওয়া হয়, মানে এইটা যদি না হয় তার মানে কি আমার এই কারেন্ট বড় আছে, লেফটের থেকে কারেন্ট বড়, তাহলে আমার কিছু চেঞ্জ করা লাগবে না, ব্রেক করে দেবো। দেন এখানে আবার কি ইফ ভি অফ রাইট ইজ গ্রেটার দেন ভি অফ কারেন্ট, তাহলে কি করবো, সার্চ করবো ভি অফ রাইট ভি অফ কারেন্ট, দেন কারেন্ট সমান রাইট করে দেবো দেন ব্রেক। বুঝলাম? না বুঝলে বলো। এলস কোনোটাই যদি না হয় ব্রেক করে দেবো। করা বুঝছো নাকি বলো? আচ্ছা আমি আবার এক্সপ্লেন করবো, তার আগে এখানে যে লাস্ট ভ্যালুটা সলভ করতেছি, সলভ করার আগে আমি ভ্যালুটা কোনো একটা জায়গায় লিখে রেজাল্ট আমার সমান বি অফ লাস্ট জায়গায় আমি রিটার্ন করবো রেজাল্ট। দেখো এখানে কি করছি আমি, আমি প্রথমে আমার টার্গেট কি ছিল যে আমরা প্রথম ভ্যালুটা লাস্টে নিয়ে আসবো, প্রথম ভ্যালুটা লাস্টে নিয়ে আসবো, লাস্টের ভ্যালুটা প্রথমে নিয়ে আসবো। সব করার পর আমার স্ট্রাকচার ভাঙিয়ে দেবো, স্ট্রাকচার ভাঙার পর এখন আমি কি করবো, লেফট আর রাইট চেক করবো। প্রথমত হচ্ছে আমার এই যে লেফট আর রাইট, রাইট বের করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমি দেখতেছি আমার যে কারেন্ট ইন্ডেক্স আছে, কারেন্ট আমি জিরো থেকে শুরু করবো, জিরো থেকে শুরু করবো না, আমি প্রথম প্রথম থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যাবো, চেক করতে 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 যাবো, ইনসার্ট থিওরিতে যেভাবে অ্যাপ্লাই করতাম ওইভাবে স্ট্রাকচার বানাইতে বানাইতে যাবো যে এর সাথে এর বড় কিনা, যদি এই এখানে তো 20 চলে আসতো, সব করার পর এখানে 20 চলে যাবে আর এখানে আসবে হচ্ছে তোমার 50, তাহলে এই 20 আর 40 আর 45-এর সাথে সব 45 হয়ে যাবে, 20 এখানে আসবে, তাই না? আর 50 এখানে গেলে বলো। লেফট, আমি প্রথমত চেক করবো যে আমার লেফট ইন্ডেক্স আছে কিনা, এমনও তো হইতে পারে যে আমার লেফট ইন্ডেক্স নাই, রাইট ইন্ডেক্সও নাই, আমি হুদা মিশে যদি আমি ভ্যালু এই যে বি অফ, এই যে বি অফ লেফট যদি দিয়ে দিই অকারণে, তাহলে তো আমার এরর দেবে, তাই না? আমার ইন্ডেক্স না, বি অফ লেফট দেবে, এই জন্য তার আগে আমার চেক করে নিতে হবে আমার লেফট ইন্ডেক্স এবং লাস্ট ইন্ডেক্স, লেফট ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্সের থেকে ছোট কিনা, রাইট ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্সের থেকে ছোট কিনা, তাহলে তাহলে বুঝবো আমার লেফট এবং রাইট দুইটাই আছে। দেন দেন তাহলে হচ্ছে আমি এইবার চেক করবো যে আমার লেফট বড় কিনা, তাহলে কন্ডিশন দেবো বি অফ লেফট যদি রাইটের থেকে বড় হয় এবং ওই যে কারেন্টের থেকে বড় হয়, মানে এই যে ধরো এই 20, এই 20 এখানে একটা ভ্যালু আছে ধরো,
এই 20 40-এর থেকে ধরো আমি ধরে নিচ্ছি লেফটটা বড়, চেক করতেছি যে লেফট বড় কিনা। যদি রাইটের থেকে এটা বড় হয় এবং কারেন্টের থেকে এটা কারেন্ট থেকে এটা বড় হয়, তাহলে কি আমার লেফট বড়, লেফট সব হয়ে যাবে এবং এই 20 এই জায়গায় চলে আসবে। এখানে তাই করছি এবং কারেন্ট সমান সমান লেফট করে দিচ্ছি। তার মানে কি আমি এই কারেন্টে এখন এখানে নিয়ে চলে আসছি। এখন ধরো এটা তো লেফটের ক্ষেত্রে গেল। এখন এবার চেক করব যে আমার রাইট বড় কিনা। বি অফ রাইট এবং বি অফ রাইট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি অফ লেফট এবং বি অফ রাইট ইজ গ্রেটার দেন বি অফ কারেন্ট। মানে কি লেফটের থেকে রাইট বড়। আর এবার চেক করতেছি রাইট বড় কিনা, এটা এটা বড় কিনা এবং এর থেকে এটা বড় কিনা। যদি বড় হয় তাহলে এর সাথে রাইট, আর যদি না হয় তার মানে কি হবে ব্রেক। তার মানে আমার স্ট্রাকচার ঠিক আছে। এখন ধরো দুইটাই নাই, এখন শুধু লেফট আছে। এখন ধরো শুধু লেফট আছে। সেক্ষেত্রে আমরা এই যে লেফট ইন্ডেক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু লাস্ট ইন্ডেক্স থেকেও ছোট কিনা, লাস্ট ইন্ডেক্সের থেকে লেফট ছোট কিনা সেটা চেক করে নিচ্ছি। যদি চেক হয় তাহলে বি অফ লেফট ইজ গ্রেটার দেন বি অফ কারেন্ট কিনা, মানে বি অফ লেফট কারেন্টের থেকে বড় কিনা। যদি বড় হয় শর্ট করে দিয়েছে এবং কারেন্টের লেফট করে দিয়েছে। আর না না ব্রেক করে দিয়েছে। এটা কি বুঝছো? পরেরটা হচ্ছে শুধুমাত্র রাইটের জন্য চেক করছি। আর যদি কোনোটাই যদি না হয় তার মানে কি আমার স্ট্রাকচার ঠিক আছে, এলস আমি ব্রেক করে দিচ্ছি। দেন ওই যে আমি প্রথমে যেটা ডিলিট করছিলাম, এই যে ডিলিট করছিলাম ওই ডিলিটটা আমি রেগুলারটার মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে আমি এই যে এখানে রিটার্ন করে দিচ্ছি। কি এরর দিচ্ছে কোথায়? এরর দেওয়ার কারণ কি? include gives std sequence কারণ কি এরর দেওয়ার? আমার কি নাম দিছিলাম? পাচ্ছে না কেন? যে কটাই দিছিল একটাই একটাও পাচ্ছে না, কারণ কি? Yes, very good. এই জন্য রান হচ্ছে অথচ এখানে এরর দেওয়া আছে।
এখন ডিভাইড করে দিচ্ছি। ম্যাক্স সিলভানা বই করছিলাম। ভালো কিছু কাজ করলাম। কি আমার এই সব চেক করা হবে? যা আমাদের হয়ে তো গেছে। পুরো হ্যাঁ, পাহাড়। তুমি ই করো, রেকর্ড অফ করো। আর কিছু বোঝানো লাগবে কোডে? পর এখন ওপেন করো ভিডিও সমস্যা নেই। Then insertion of value, then ভ্যালুর সাথে কি নেয়, ভ্যালুর সাথে নেয় ভেক্টর। আগে আমরা দেখি যে ভ্যালু ইনসার্ট হয় কিনা। না হয় তুমি দেখি এরকম কিছু কোথাও ভেক্টর, ভেক্টর বানানো রয়েছে। ভেক্টর using namespace std পাচ্ছে না কেন? আমার বেসটার কোনো প্রবলেম হচ্ছে না। expected error int delete with std vector delete with method int
তাহলে এই যে আমি এখানে দেব কনফিগার এখন রান হয়েছে মানে কি আমার এখানে ইনপুট নিচ্ছে ইনপুটে কি কি নিচ্ছে আমরা আসলে দেখি for I2 new real ID এই যে হয়েছে 5 4 5 3 5 এখন এসব ডিলিট করবো ধরো ডিলিট হিট দেন সিলেক্ট কর এই আমার পাওয়ার কথা কত কত দেওয়ার কথা বলো 5 লাস্টে 5 দেওয়ার কথা 5 দিল কে কি মিন হিট হয়ে গেল না মিন হিট হয়ে গেছে দেখছো তো ইনসার্শনে আমরা তো মিন হিট করে ফেলেছি না ইনপুটের নিচে তোমার হচ্ছে ই করে মিন হিট করে ইনপুট দিছে মিন হিট করে যদি ইনপুট নেয় তাহলে আমার ম্যাক্স তাহলে তোমার সে রুটে কত থাকবে মিনিমাম ভ্যালু থাকবে না দেখো তো এখানে কি করেছি আমি ইনসার্শনে কি করেছি বি অফ কারেন্ট যদি ছোট হয় বি অফ প্যারেন্টের থেকে কারেন্ট যদি ছোট হয় তাহলে সলভ করে দিছি তার মানে কি আমি ওই তো তুমি এখানে দিয়ে এখানে তাকালে তো প্যারেন্ট যদি বড় হয় আর কারেন্ট যদি বড় হয় তাহলে কি করে সলভ করে দিছি তার মানে কি মিনিমাম প্যারেন্ট যদি বড় হয় তাহলে সলভ করে দিছি তাহলে এখন এটারে যদি আমি ঘোরাই দিই তাহলে এবার যদি আমি কোড রান করি দেখো কি হয় এবার পাস আসছে পাস আসছে এখন যদি আবার ডিলিট করি এবার কত দেবে 4 আর তো গ্রেড একই ভ্যালু বারবার ইউজ করে আসছে 5 4 বুঝছে তুমি কি বুঝছো ম্যাক্সিভ আর মেন হিটের কাজ কি এখন ধরো আমি এখানে আমার হয় কি ভি ডট এমটি ইকুয়াল ইকুয়াল ফলস কি করবো ভি আউট ভি ডট
ডিবেট উইথ ডি পাসওয়ার্ড। দেখো তো বড় থেকে তাহলে কি বুঝলা? এখন যদি আমি মিল ক্লিক করতে চাই, জাস্ট এখানে যদি চেঞ্জ করে দিই, এবার যদি আসছে দেখো ছোট থেকে বড় হয়ে আসছে। ওয়ান, তো আমাদের লজিকে ভুল আছে তো। we have current, এইখানে এইখানে লজিকে আমার ভুল আছে। হ্যাঁ, insert one two three four five, one four five three two one, seven two one। আচ্ছা আমার আমার এলএটি চেঞ্জ এলএটি দেখে, হ্যাঁ এখানে যে যে বি অফ লেফট হইলে বড় হইলে চেঞ্জ করেছি না, এইখানে যে বি অফ বড় হইলে চেঞ্জ করেছি, ওইখানে আবার ছোট হইলে চেঞ্জ করতে হয়। এই জন্য তাহলে এটা হচ্ছে আমার ম্যাক্সিফের জন্য ডিলেট হবে। যদি মেইন কিপের জন্য করতে চাই, তাহলে আমার এইখান থেকে আরেকটা কন্ডিশন, এখানে এখানে তো যদি এখান থেকে আমার চেক করতে হবে যে এখানে দুইটার থেকে মিনিমাম কোনটা নিতে হবে। হ্যাঁ, আমি এখানে দেখো প্রথম ওয়ান ডিলিট হচ্ছে, ডিলিট হওয়ার পর এখান থেকে বড়টা নিয়ে যাচ্ছে কিন্তু, কিন্তু পরে যে ফোর দিলে এখান থেকে বড়টা নিয়ে যাচ্ছে, এখান থেকে তো আমার নিতে হবে ছোটটা মেইন কিপের থেকে। বুঝছো? এখানে তাহলে হচ্ছে আমার চেক করতে হবে, এই যে এখানে যে চেক করছি না, ভি অফ লেফট ইজ গ্রেটার দ্যান রাইট, এখানে লেস দ্যান অর ইকুয়াল দিতে হবে, লেস দ্যান অর ইকুয়াল দিতে হবে, দেন এখানে লেস দ্যান দিতে হবে, এখানে লেস দ্যান অর ইকুয়াল দিতে হবে, এখানে লেস দ্যান দিতে হবে, দেন এটা ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে, এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, কিন্তু এটা না। এবারে হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, মানে ম্যাক্সিমার মেইন কি করবো বুঝলাম, কিভাবে কি করতে না হয় সেটা বুঝলাম। বুঝছো? মানে কালকে এটা যেহেতু শেষ হয়েছে, অফ করে দেবো, রেকর্ড অফ করে দেবো, রেকর্ড করেছো? অফ করে দেবো।